রিমান্ডের নামে মানে অমানবিক নির্যাতন করে মাসাধিক কাল তাকে রিমান্ডে নিয়ে 3টা দিন একই চেয়ারে বসে রাখা হয়েছে। 3 দিন পর্যন্ত খাইতে দেওয়া হয়নি, এক চেয়ারে বসে তাকে রিমান্ডে রাখা হয়েছে। হিন্দু পুলিশ দিয়ে থাপ্পড় মেরে তার গাল লাল করে দেওয়া হয়েছে। এগুলো ভিতরের খবর। এই দৃশ্য বড় সন্তান দেখতে সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা গেছে। এগুলো মা সহ্য করতে না পেরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটা পারিবারিক নির্যাতন কত কাকে বলে? এই নির্যাতন গুলো করা হয়েছে। এগুলো একটা পরিবার নয়, আয়নাঘর বানানো হয়েছিল। ওই আয়নাঘরে 2 জন জিন্দা বের হয়েছে এই প্রেক্ষাপটের পরের দিন। একজন হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল, বর্তমান সেনাবাহিনী প্রধানের শিক্ষক আব্দুল হাই আমান আজমের। আমি তাকে দেখতে গিয়েছি, ঘন্টা ব্যাপী কথা বলেছি। মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, একজন দেশের একজন ব্যারিস্টার, একজন শীর্ষ আইনজীবী, বাবার পক্ষে তিনি আইনজীবী ছিলেন, বাবার পক্ষে কথা বলেছেন। সেখান থেকে তাকে ধরে নিয়ে 8 বছর ওই আয়নাঘরে রেখেছিল, খাইতে দেয় নাই। 8 বছর আগে বাবা শহীদ হয়েছেন, এই মৃত্যুর সংবাদ তিনি 8 বছর পরে জানতে পেরেছেন, আয়নাঘর থেকে বের হওয়ার পরে। এটা কি স্বাধীনতা? এই আচরণগুলো করা হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে আমরা জানিয়ে দিতে চাই, তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, চিকিৎসার নাম করে, বিষ প্রয়োগ করে, হিন্দুস্তানের প্রেসক্রিপশন ফলো করে হত্যা যারা করেছে, অবিলম্বে তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করবেন। হ্যাঁ মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আমরা এই দেশে ইসলাম চাই। আমরা কি চাই বলেন? সূর্য কার? আচ্ছা, সূর্য কার? আকাশ কার? চাঁদ কার? 7 সমুদ্র কার? এই জমিনটা কার? আমরা আইন দেখতে চাই কার? বাস, এই সোজা কথা। আমাদের ইমানদারের সোজা দৌড়। ইমানদার বাঁকা পথে দৌড়ায় না। ইহদিনাস সিরাতাল ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিম। আমরা সোজা দৌড়াবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোন পেস পৌঁছে যাবো না। আমরা ইসলাম চাবো, যে দলে ইসলাম আছে সেই দলে আমরা যাবো। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? এই জনমত সৃষ্টি করতে হবে, এটা আপনাদের ডিউটি, সবার ডিউটি এটা। আমরা ব্যাপক জনমত গড়ে তুলবো। আমার বিশ্বাস, পূর্ব দিগন্তে সূর্যোদয় যেমন সত্য, বাংলা জমিন আল্লাহর দ্বীন কায়েম হতে পারে সত্য। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। রক্তবহ দেওয়া হয়েছে মামুনুল হক হাফিজাহুল্লাহ। কি পরিমাণ জুলুম তার উপর করা হয়েছে। কোমর ভেঙে দেওয়া হয়েছে, জানেন? হাঁটতে পারে না এখন। তাকে লাঠি ভর করে মাঝে মাঝে হাঁটতে হয়। তারপরে বাবুনগরী রাহিমাহুল্লাহ মেরে তাকে অচল করে দেওয়া হয়েছে। অল্প সময়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 1-2টা আলেমের জীবনকে নিয়ে তারা খেলে নাই। আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনিও মানসিক চাপে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। গোটা পরিবারকে তছনছ করেছে, বাপ থেকে ছেলেকে বিচ্ছিন্ন করেছে, অশান্তির আগুন দাউদাউ সৃষ্টি করেছে ওরা, ঠিক কিনা? কোন পরিবারকে ভালো থাকতে দেয়নি, আমাকে ওয়াজ করতে দেয়নি 16 বছর। মাহফিল আসার আগে টেনশন সৃষ্টি, কোন দিন কোন সময় কোন মারামারি শুরু হয়। পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল আগুন ধরায় দিল, 2 বাজারের মাহফিল আগুন ধরায় দিল, সাতক্ষীরাতে আগুন ধরায় দিল, মামলা দিয়ে দিল। এই জয়পুরহাটে কম মামলা হয়েছে? কম মামলা হয়েছে? মাহফিল মানে মামলা 2-3টা করে মামলা হয়েছে। কোরআনের মাহফিলে যারা মামলা দিয়েছে ওরা মানুষই না, ওরা ফেরাউনের প্রেতাত্মা, ঠিক কিনা? আমরা একটা সংকট থেকে এখন আমরা একটু শান্তিতে আছি। এই শান্তি বজায় রাখার দরকার আমাদের আছে না নাই? পৃথক থেকে না এক থেকে? বলেন বলেন, পৃথক হয়ে না এক হয়ে? এক হয়ে চরিত্র সুন্দর করব। আমরা আগে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কি পড়বো? বিড়ি খাবো সকাল বিকাল। হ্যাঁ, ওযু করার আগে একবার, আবার ওযু করার পরে আরেকবার। হ্যাঁ, এই জাতি এত বিড়ি খায়। ভাষা, আপনাদের ভাষার মধ্যে একটা টান, মানে ভাষার একটা টান আছে না?
কি সুন্দর টান, মধ্যে তবাই একাধিক পরিবার। তিন আলিফ নাকি, তিন আলিফ টানে হলো ময়মনসিংহ, তারপরে কি বলে নেত্রকোনা, ওই এলাকার মানুষগুলো ওরা